ভোর 4টার দিকে উঠে 5টার সময় রেডি হয়ে বের হয়েছি কলেজে যাওয়ার জন্য। এর প্রচুর অন্ধকার। ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে এক্সাম দিতে গেলে এটা একটা ঝামেলা, যেতেও অনেক সময় লাগে, আবার হাতে সময় নিয়েও বের হতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সকাল 5:30টায় ট্রেন, এর জন্য আমার ঘুম থেকে 4টায় উঠে বাসা থেকে 5টায় বের হতে হয়েছে স্টেশনের উদ্দেশ্যে। যেহেতু আমার এক্সাম 9টা থেকে, এই 5:30টার ট্রেন দিয়ে আমাকে কলেজে যেতে হবে। এরপর একটি ট্রেন আছে যেটা 7:30টা থেকে, দিয়ে গেলে আমার আর আজকে এক্সাম দেওয়া হবে না। তাই কষ্ট করে সকাল সকালই বের হয়েছি। যখন বের হয়েছিলাম তখন তো একদম অন্ধকার ছিল। স্টেশনে আস্তে আস্তে সূর্য উঠে গিয়েছে, আর তার কিছুক্ষণ পর ট্রেনও চলে এসেছে। আর তারপর পরই আমি আর আমার আম্মু ট্রেনে উঠেও যাই। আজকে আমার সাথে আমার আম্মু গিয়েছিল কলেজে। ট্রেনে বসলে তো আমার উইন্ডো সিট মাস্ট লাগবে। এত সকালে তো কখনোই আমার ঘুম থেকে উঠা হয় না। কাজের জন্য উঠা হলেও নামাজ পড়ে আবার ঘুমিয়েই যাই। কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠে এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে কলেজে যাচ্ছি, অনেক বেশি ভালো লাগছিল। আর সকালের এই অক্সিজেন ভরপুর ঠান্ডা বাতাস আমাদের হেলথের জন্য অনেক বেশি উপকারী, একদম রিফ্রেশমেন্টের কাজ করে। প্রায় 1.5 ঘন্টা জার্নি করার পর চলে আসি ময়মনসিংহ। সকালে বাসা থেকে বের হয়েছি, বাসা থেকে সকালে নাস্তা করে আসা হয়নি, তাই আম্মুর সাথে একটা হোটেলে যে সকালে নাস্তাটা করলাম। তো একদমই অয়েলি ফুড খাওয়া নিষেধ, তাই আমি অয়েল ছাড়া তন্দুর রুটি নিয়েছিলাম, সাথে ছিল ডাল, আর আম্মু নিয়েছিল বিফ খিচুড়ি। খিচুড়িটা অনেক বেশি মজার ছিল, আম্মু অনেকবার বলেছি একটু ট্রাই করতে, কিন্তু আমি তো ভয়ে একদমই ট্রাই করিনি। দেন সকালের ব্রেকফাস্ট শেষ করে কলেজে যাই, আর কলেজে যে এক্সাম দিয়ে আমি বেরও হয়ে যাই। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এক্সাম শেষে চলে গিয়েছিলাম ময়মনসিংহের গাঙ্গিনা পাড়ে টুকিটাকি শপিং করার জন্য। শপিং করার আগে আমার জন্য আগে একটি আইসক্রিম, সাথে একটা চকলেট মিল্কশেক কিনে নিয়েছি। এই গরমে এগুলা ছাড়া আর অন্য কিছু খেতেই মন চায় না। আইসক্রিম খেতে খেতে চলে যাই বোরকার দোকানে, আর এখান থেকেই টুকিটাকি অনেক কিছু কিনেছিলাম, বোরকা, হিজাব। শপিং এ সবগুলোই আম্মু কিনেছিল। বোরকা কেনা শেষ করে বের হয়ে মামার কাছ থেকে বেলপুরি খেয়েছিলাম। বেলপুরিগুলো একদমই ভালো লাগেনি, খুবই বাজে ছিল। তারপর আমি কিছু গজ কাপড় কিনেছিলাম কোট সেট বানানোর জন্য, সেগুলোর জন্যই লেজের দোকানে চলে যাই লেজ কিনতে। লেজ কিনা শেষ করে চলে আসি স্টেশনে বাসায় আসার উদ্দেশ্যে। আর সেদিন যেহেতু বৃহস্পতিবার ছিল, স্টেশনে অনেক বেশি ক্রাউড ছিল। 2 দিন অফ ডে এর কারণে সবাই বাসায় যাচ্ছে। স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, আর পাশে এই বাচ্চাটা ছিল, মাশাআল্লাহ কি কিউট। এখন আমার দিকে তাকিয়েছিল, তাই একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর তারপর স্টেশন থেকে আমরা মাখা খেলাম। ট্রেন ময়মনসিংহ স্টেশনে আসতে প্রায় 1 আওয়ারের মতো সময় লাগবে, তাই এগুলো করেই টাইম স্পেন্ড করছিলাম। আর অল্প কিছুক্ষণ পরেই ট্রেন চলে আসে। ট্রেনে উঠেই শান্তির বাতাস খেতে খেতে বাসায় আসছিলাম। আজকে সারাদিন অনেক ব্যস্ততম একটি দিন কেটেছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমার ভিডিওটি যারা দেখছেন কিন্তু এখন পর্যন্ত আমার পেজটি ফলো দেননি, প্লিজ প্লিজ ফলো দিয়ে পাশে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার প্লিজ। আল্লাহ হাফেজ।